الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرمه وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبد الله ورسوله وقال تعالى في كلامه المجيد وفرقان الحميد আমার সঙ্গে সকলে জবান করে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا وقال رسول الله صلى الله عليه وسلم المرأة إذا صلت خمسها وصامت شهرها وأحصنت فرجها وعطأت بعدها فلتدخل من أي أبواب الجنة شاءت إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل জবান খুলে আল্লাহুম্মা সাল্লি وعلى آل سيدنا তুই মরিলে কান্দিবে কয়জন মন তুই মরিলে কান্দিবে কয়জন কথা কোন ঠিক না যেদিন আল্লাহর ঘরে শোয়াইবে মাটির দেহ মাটি খাবে একদিন তোরে ভুলবে আপনজন তুই মরিলে কান্দিবে কয়জন ও মন তুই মরিলে কান্দিবে কয়জন আল্লাহুম্মা
जबन खुले अल्लाहुम्मा सल्ले अला वअला आलि सय्यिदिना ला इलाहा इल्लल्लाह जोरे ला इलाहा जोरे ला इलाहा इल्लल्लाह ला इलाहा जग दिल रहते अल्लाहर भय अल्लाह अल्लाह सब সময় जग दिल रहते अल्लाहर भय अल्लाह अल्लाह सब সময় দুনিয়াদারি ভালো লাগে না দুনিয়াদারি ভালো লাগে না ভালো লাগে যে আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ জি আমার বানাইছে মাওলা কবরের আসামি কথা বলতে হবে ঠিক কিনা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ জি আমার বানাইছে মাওলা হাসরের আসামি আমার মাথারি বাঁধন খুলিয়া দেখো তোমরা মাথারি বাঁধন খুলিয়া দেখো তোমরা নবীর সুন্নাত দাড়ি আছে নাকি নবীর কাছে সহিলা দেখো আমার জামিন লয় নাকি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা জোরে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ জি আমার বানাইছে মাওলা খাটিয়ার আসামি আমার বানাইছে মাওলা কবরের আসামি আমার পায়ের বাঁধন খুলিয়া দেখো তোমরা পায়ের বাঁধন খুলিয়া দেখো তোমরা আল্লাহর ঘর মসজিদ গিয়েছে নাকি নবীর কাছে সহিলা দেখো আমার জামিন হয় নাকি নবীর কাছে সহিলা দেখো আমার জামিন হয় নাকি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ চিল্লা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলহামদুলিল্লাহ ঐতিহ্যবাহী ভরত ভাইনা পশ্চিম পাড়া যুব সমাজ
কর্তৃক আয়োজিত পঞ্চম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিল। আজকের মাহফিলের যিনি প্রধান বক্তা, প্রধান আলোচক, যার অপেক্ষায় আমরা এখনো অপেক্ষমান, বক্তৃতা জগতের এক আলোড়ন সৃষ্টিকারী বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও মুফাসসিরে কোরআন হযরতুল আল্লাম জনাব হযরত মাওলানা রেজাউল করিম, সহসভাপতি বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি সাতক্ষীরা, মুহতারাম ইতিমধ্যেই আমাদের মাঝে পৌঁছে গিয়েছেন। চিল্লায় বলি আলহামদুলিল্লাহ। আমার আগেই যিনি কোরআন এবং হাদিসের আলোকে জ্ঞান গর্ভ আলোচনা আপনাদেরকে শুনিয়েছেন, মনোমুগ্ধকর আলোচনা আপনাদেরকে শুনিয়েছেন, আমার প্রিয় বন্ধুবর হাফেজ মাওলানা আল আমিন হোসাইন। আজকের এই মাহফিলের যিনি সম্মানিত সভাপতি সাহেব জনাব মোহাম্মদ আরিফ উদ্দিন মোল্লা, এছাড়া আরো অন্যান্য ওলামায়ে কেরাম, বিশেষ করে আমার বন্ধুবর আমার পাশে বসে আছেন হাফেজ এনামুল হক এবং গাজী আলমগীর হোসেন। আজকের এখানে আলোচনার কথা শুনেই অনেক দূর থেকে তারা দৌড়ে চলে এসেছেন। বিশেষ করে আমার সামনে উপবিষ্ট আমার প্রাণ প্রিয় মুসলমান বৃদ্ধ বাবাজিরা, ছোট ছোট কচি সোনামণিরা, যুবক ভাইরা, অধিকাংশ মাহফিলে গেলে দেখা যায় যে বিভিন্ন জায়গায় 100 মাহফিল যদি হয়, 70-80টা মাহফিল বাংলাদেশে হচ্ছে সব যুব সমাজের উদ্যোগে। চিল্লায় বলি আল্লাহু আকবার। এই যুব সমাজ এখন আর নাট্যমঞ্চ, গান বাজনা, যাত্রাপালার প্যান্ডেল নিয়ে আর পড়ে নাই। কথা বলুন ঠিক কিনা? প্রত্যেকটি ঘরের যুবক এবং এখন ইসলামের রশি ধরে, কোরআনের রশি ধরে এখন ইসলামের দিকে আগাচ্ছে। চিল্লায় বলি আল্লাহু আকবার। বাংলার যুবক যেদিন এক কালেমার প্ল্যাটফর্মে পৌঁছে যাবে, আমরা যে আভাস লক্ষ্য করছি বাংলাদেশে 60 থেকে 70-80% পর্যন্ত এদেশের যুবকেরা এখন কোরআন প্রেমিক, ইসলাম প্রেমিক। কথা বলুন ঠিক কিনা? এই যুব সমাজ যেদিন এক কালেমার প্ল্যাটফর্মে এসে নারে তাকবীর আল্লাহু আকবার স্লোগান দিবে, যেমন নাকি শাহজালাল নারে তাকবীর আল্লাহু আকবার স্লোগান দিয়ে গৌরব গোবিন্দর মসনদকে চূর্ণ বিচূর্ণ করে দিয়েছিল, ঠিক তেমনি ভাবে 5 তারিখে যেমন নাকি দেশের যুব সমাজ গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে এক কালেমার প্ল্যাটফর্ম সে ঐক্যবদ্ধ হয়ে নাস্তিক, বেঈমান, স্বৈরাচারের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিল। আল্লাহু আকবার। এই যুব সমাজ ওই দিন এমন ধাক্কা দিয়েছিল, এমন আওয়াজ তুলেছিল, বাংলার জমিনে ওই নাস্তিক বেঈমানকে টিকে থাকতে দেয় নাই। চিন্তায় বলতে হবে ঠিক কিনা মুসলমান? আল্লাহ ধরে 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 না, ধরলে ছাড়ে না। আল্লাহর মায়ের দুনিয়ার মায়ের। কথা বলুন ঠিক কিনা? একটু আওয়াজ দিলে আমার আলোচনা আপনারা শুনতে পাবেন। যদি আওয়াজ আপনারা একটু নড়বড়ি দেন, আলোচনা কিন্তু ডাউনে যাবে। এটা আবার বলে দিলাম। আমরা ঠিক ভরত ভাইরা পশ্চিম পাড়া যুব সমাজের দিকে আজকের আলোচনা, আজকের এই মাহফিলের আয়োজন দিকে বুঝতে পেরেছি ভরত ভাইরার যুব সমাজ আজ একত্রিত হয়েছে। কথা বলুন ঠিক কিনা? ভরত ভাইরার যুব সমাজ আজ ইসলামের পক্ষে এসেছে। ভরত ভাইরার যুব সমাজ আজ কোরআন প্রেমিক হয়েছে, রাসূল প্রেমিক হয়েছে। ভরত ভাইরার দাঁড়িয়ে কোন নাস্তিক, কোন বেঈমান, কোরআন বিরোধী, ইসলাম বিরোধী এবং এমনকি আমার নবীকে গালি দেওয়ার সাহস পাবে না। কথা বলুন ঠিক কিনা? এই ভরত ভাইরার যুব সমাজ যদি নারায়ে তাকবীর আল্লাহু আকবার স্লোগান দিয়ে যদি দাঁড়িয়ে যায়, আমি মনে করি ভরত ভাইরার
মুসলমান বন্ধুগণ আমার, বাপজানেরা, আমি প্রাণ ভরে দোয়া করি বড় ভাইরা, পশ্চিম পাড়ার যুব সমাজ ভাইদেরকে, ওই সমস্ত মা বোনদের গর্ভধন্য, যে সমস্ত মা বোনেরা এই সন্তানগুলি গর্ভে ধারণ করেছে, কথা বলুন ঠিক কিনা? ওই সমস্ত মা বোনদের গর্ভধন্য যে সন্তান আজ কোরআনের আয়োজন করেছে, আজ এই মাহফিলের আয়োজন করেছে, কোন গানের মঞ্চে যাই নাই, কোন গানের আয়োজন করে নাই, কথা বলুন ঠিক কিনা? আমি প্রাণ ভরে দোয়া করি মহান আল্লাহ তাআলা ওই সমস্ত পিতামাতার জিন্দেগীর গুনাহগুলি মাফ করে দেন বলি আমিন। আল্লাহ তাআলা গ্রহণ পশ্চিম পাড়ার যুব সমাজকে কোরআনের জন্য আর কবুল করুন বলি আমিন। আল্লাহ তাআলা এই যুব সমাজকে হযরত মুজাহিদ আলীর মতো, হামজার মতো, এমনকি ওমর ফারুকের মতো কবুল করুন, চিল্লা বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত মুসলিম বন্ধুগণ আমার, বাপজানেরা, বিশেষ করে আজকের এই মাহফিলের জন্য আমি অধম গুনাহগারকে যিনি দাওয়াত দিয়েছেন, আমার সম্পর্কে দুলা ভাই, এই যে মুদি দোকানটি আছে আপনারা অনেকেই ছিলেন, আমাকে অনেক খোঁজ খবর নিয়েছে, বিশেষ করে মসজিদ কমিটির অনেকেই আমাকে দুলা ভাইয়ের মধ্য দিয়ে খোঁজ খবর নিয়ে আজকের এই মাহফিলে দাওয়াত দিয়েছে। আমি আল্লাহর কাছে শুকরিয়া জানাই, বিশেষ করে মসজিদ কমিটির জন্য প্রাণ ভরে দোয়া করি আল্লাহ তাআলা যেন এই মসজিদ কমিটিকে কিয়ামত পর্যন্ত কবুল করেন, চিল্লায় বলি আল্লাহুম্মা আমিন। আপনারা যারা বসে আছেন, আমি আপনাদের কাছে একটু প্রশ্ন করে জানতে চাই, আজকের এই মাহফিল হওয়াতে আপনারা খুশি না বেজার? চিল্লায় বলতে হবে খুশি না বেজার? আপনারা খুশি হলো, একদল খুশি হতে পারে নাই, বলুন তো কারা? বলতে পারবেন? আমরা সবাই খুশি হলেও ইবলিস শয়তানের গোষ্ঠী খুশি হতে পারে নাই, চিল্লায় বলতে হবে ঠিক কিনা? কারণ ইবলিস নামক এই শয়তানের গোষ্ঠী কখনো কোরআনের মাহফিল হোক, এত সুন্দর আয়োজন হোক, এটা তারা কখনো চায় না। তাহলে কথা পরিষ্কার, ক্লিয়ার, কথা বলুন ঠিক কিনা? মুসলিম বন্ধুগণ আমার, বাপজানেরা, আমি আমার আলোচনার শুরু থেকে যে কালেমা পাকের ছোট্ট একখানা আয়াতে কালিমা তেলাওয়াত করেছি, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে বলতেছেন, অকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, চিল্লায় বলি আল্লাহু আকবার। সম্মানিত মুসলিম বন্ধুগণ আমার, বাপজানেরা, আওয়াজ দিতে পারবেন তো ইনশাআল্লাহ? প্রত্যেকটি কথার হ্যাঁ না জবাব দিতে হবে, যদি হ্যাঁ না জবাব ঠিক মতো হয় আলোচনা আরো সুন্দর হবে ইনশাআল্লাহ। আজকের মাহফিলে বিশেষ করে আমার মা বোনরা অনেকে এসেছেন, আমি খোঁজ খবর নিয়েছি, মা বোনদের ওখানে অনেক মা বোন উপস্থিত হয়েছেন। মাহফিল হওয়াতেই দেখা যায় আমরা পুরুষ যারা আছি তাদের থেকে অধিকাংশ মা বোন আজ বিভিন্ন মাহফিলে, বিভিন্ন কোরআনের আয়োজন, কোরআনের মঞ্চ বা কোরআনের রাস যেখানে হচ্ছে সেখানে পঙ্গপালের মতো ছুটে যাচ্ছে, কথা বলুন ঠিক কিনা? কারণ এটা আমরা তো ইতিহাস লক্ষ্য করলে জানতে পারি, ইতিহাস ঘাটলে বুঝতে পারি যে প্রথম যখন ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি ছিলেন একজন নারী, কথা বলুন ঠিক কিনা? এই জন্য মা বোন আওয়াজ মা খাদিজাকে অনুসরণ করে ইসলামের দিকে ধাবিত হচ্ছে, চিল্লায় বলি আল্লাহু আকবার। আমার মা বোনদের জন্য আজকে সংক্ষিপ্ত আলোচনা থাকবে যে কি কি করলে, চারটি কাজ করলে আমার মা বোনরা অতি সহজে জান্নাতে যেতে পারবে। চারটি কাজ কি আমি অবশ্যই আমার আলোচনার মধ্য দিয়ে আমার মা বোনদেরকে শুনিয়ে যাব ইনশাআল্লাহ। আজকের এই মাহফিল হওয়ার পরে কিছু মানুষ বাড়ি থেকে আলোচনা শোনার জন্য এসেছে, কিন্তু এই মাহফিলের প্যান্ডেল এখনো পর্যন্ত আসতে পারে নাই। কেউ বুট ভাজা, বাদাম ভাজা খাচ্ছে আর ঘুরতেছে, কথা বলুন ঠিক কিনা? একবার উত্তর দিক আর দক্ষিণ দিক আমার আল্লাহ বলেন ওইগুলা তাজা টাটকা নির্বিচার মুনাফিক, চিল্লা বলতে হবে ঠিক কিনা? আমার মুসলমান বন্ধুগণ আমার, তো আমি আমার আলোচনার শুরু থেকে আমার আয়াতে কারিমার আলোচনা শুরু করতে যাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আল্লাহ তাআলা বলেন যে আমার ইবাদত বন্দেগী করার পরেই তোমরা তোমার পিতামাতার খেদমত করো।
কার খেদমত? আওয়াজ করে বলতে হবে, কার খেদমত? আল্লাহর হুকুম, আল্লাহর বিধান, আল্লাহর গোলামি করার পরেই কার খেদমত করতে হবে? পিতামাতার খেদমত। এই পিতামাতার খেদমত সম্পর্কে যখন আমি আলোচনা শুরু করতে যাচ্ছি, এমন সময় অনেক বাবারা খুশি হয়েছে, হুজুর এই আলোচনাটা দরকার। কথা বলুন ঠিক কিনা? কারণ বর্তমান সময়ে বাংলাদেশের জরিপ অনুযায়ী আমরা দেখতে পাই যে বাবা বিরুদ্ধ হলে, মা বিরুদ্ধ হলে তাদের সন্তানের খেদমত করে না, তাদেরকে বৃদ্ধাশ্রমে রেখে আসা হয়, তাদেরকে অবহেলিতভাবে রাখা হয়। কথা বলুন ঠিক কিনা? মুসল্লি বন্ধুগণ, আমার বাপজানেরা, এই সম্পর্কে আপনাদেরকে সংক্ষিপ্ত আলোচনা শোনাবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে শোনার এবং বুঝার এবং অধম গুনাহের মুখ থেকে কিছু কথা বলার তৌফিক দান করুন। চিল্লায় বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। তোমরা আমার ইবাদত করার পরেই, এরপরেই তোমরা তোমার পিতামাতার খেদমত করো। কিন্তু বর্তমানে আমরা দেখতে পাই পিতামাতার খেদমত সন্তানের ভিতরে নাই। কথা বলুন ঠিক কিনা? মুসল্লি বন্ধুগণ, আমার বাপজানেরা, আমার সামনে উপবিষ্ট ও আমার বিরুদ্ধ বাবাজিরা, যুবক ভাইরা, পর্দার অন্তর আড়ালে মা, গভীর মনোযোগ দিয়ে দিলের কানটা লাগায় শুনুন। ও বাবাজি আমার, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে সুন্দরভাবে ঘোষণা করে আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, আমার ইবাদত করার পরে, আমার হুকুম মানার পরে, আমার গোলামি করার পরে, এরপরে তোমরা তোমাদের পিতা মাতার খেদমত করো। চিল্লায় বলতে হবে ঠিক কিনা? মুসল্লি বন্ধুগণ, আমার বাপজানেরা, আজ যদি গ্রামে গ্রামে, মহল্লায় মহল্লায় খোঁজ নেওয়া যায়, খোঁজ নিলে দেখা যাবে অধিকাংশ সন্তান বাবার সঙ্গে ভালো আচরণ করে না, ভালো ব্যবহার করে না। দুনিয়ার মুসল্লি বন্ধুগণ, আমার বাপজানেরা, আমার সামনে উপস্থিত যুবক ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার হুকুম মানার পরে, আমার গোলামি করার পরে তোমরা তোমাদের পিতামাতার সঙ্গে ইহসান করো, দয়া করো। চিল্লায় বলি আল্লাহু আকবার। আজ এই পিতামাতা যারা সন্তান, যে সন্তানগুলি পিতামাতার খেদমত করে না, এই শীতের মৌসুম দেখা যায় বিভিন্ন স্ত্রী সন্তান দেরকে নিয়ে খাট পালঙ্গের উপরে ঘুমাইতেছে, বিল্ডিং বাড়ির ভিতরে ঘুমায়, বড় বড় রুমের ভিতরে ঘুমায়। কিন্তু দেখা যায় বৃদ্ধ বাবা, বৃদ্ধ মা একটা ভাঙ্গা ঘরের ভিতরে, শীতের ভিতরে কাঁপে, রাতে ভালো লেপ কম্বল নাই, গায়ে ঘুমাইতে পারে না, ওই ঠান্ডার ভিতরে কাঁপতে কাঁপতে সকালটা পার করে। কথা বলুন ঠিক কিনা? মুসল্লি বন্ধুগণ, আমার বাপজানেরা, আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে বললেন, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে ঘোষণা করেন, তার গোলামদেরকে জানাইতেছেন, ও গোলাম, তুমি তোমার পিতামাতার সঙ্গে এমন আচরণ করো, এমন ব্যবহার করো যেন তোমার বাবা, তোমার মা তোমার ব্যবহারের জন্য উহ শব্দ পর্যন্ত না করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যদি তোমার ব্যবহারে, তোমার কথার দ্বারা, তোমার কাজের দ্বারা তোমার মা, তোমার বাবা যদি উহ শব্দ অন্তর থেকে বের করে দেয়, তুমি হাজি হতে পারো, গাজী হতে পারো, মাওলানা মুন্সি হতে পারো, হাফেজ মাওলানা মুফতি মুহাদ্দিস হতে পারো, এমনকি যদি মক্কা মদিনার ইমাম হয়ে যাও, আল্লাহি আল্লাহর নামে কসম দিয়ে বলি, বাবা মার সঙ্গে খারাপ আচরণ করার কারণে, বেয়াদবি করার কারণে, তোমার বাবা, তোমার মা তোমার ব্যবহারে কষ্ট পাওয়ার কারণে জান্নাত তোমার জন্য হারাম হয়ে যাবে। চিল্লায় বলতে হবে ঠিক কিনা? মুসল্লি বাবাজিরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলেন, ও গোলাম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমার মায়ের সঙ্গে ধমক দিয়ে কথা বলিও না, চিৎকার করে কথা বলিও না, অবহেলা করিও না, তাদেরকে বৃদ্ধাশ্রমে রাখিও না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভাষায় সুন্দর করে আল্লাহ রাব্বুল আলামিন জানাচ্ছেন,
আছে। ধমক দিয়ে কথা বলতে নিষেধ করেছেন, চিল্লায়ে কথা বলতে নিষেধ করেছেন, চোখ রাগিয়ে কথা বলতে নিষেধ করেছেন কে? আওয়াজ দিয়ে বলতে হবে কে? আল্লাহ। ধমক দিয়ে কথা বলতে নিষেধ করেছেন, চোখ রাগিয়ে এমনকি চিল্লায়ে কথা বলতে নিষেধ করেছেন কে? আল্লাহ। যখন কোন সন্তান পিতামাতার সঙ্গে এমন বাজে ব্যবহার করে, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে জানাচ্ছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে তুমি তো যখন তোমার পিতামাতার সঙ্গে খারাপ আচরণ করো, দুর্ব্যবহার করো, আল্লাহর আরশ মহল্লা থরথর করে কাঁপতে থাকে। চিৎকার দিয়ে বলি নাউজুবিল্লাহ। আওয়াজ করে বলুন না নাউজুবিল্লাহ। মুসল্লি বন্ধুগণ, আমার বাচ্চারা, এই বাবার সঙ্গে খারাপ আচরণ করা যাবে? আজকের যুবক ভাইদেরকে আমি দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, আমার যুবক ভাইরা, যারা আজকের এই মাহফিলের সুন্দর আয়োজন করেছো, এই সুন্দর ব্যবস্থা যারা করেছো, তোমাদের দ্বারা যেন তোমাদের বাবা মা কখনো কষ্ট না পায়। কথা বলুন ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলতে হবে ঠিক কিনা? যখন কোরআনের সংস্পর্শে কোন সন্তান চলে আসবে, কোরআনকে বুকে লালন করবে, কোরআনকে বুকে ধারণ করবে, আমার আল্লাহ তাআলা তার সম্মান আর ইজ্জত বাড়ায় দিবেন। চিন্তা বলুন ঠিক কিনা? যখন কোরআনের আয়াতকে বুকে ধারণ করে, কোরআনকে সামনে রেখে বাবা মার সঙ্গে ইহসান করবে, দয়া করবে, ভালো ব্যবহার করবে, আমার আল্লাহ তাআলা তাদেরকে দুনিয়াও সম্মানিত করবেন, পরকালে সম্মানিত বানায় তাদেরকে জান্নাত দান করবেন। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। তাহলে কোরআনের সংস্পর্শে আসার দরকার আছে না নাই? আওয়াজ করে বলতে হবে আছে না নাই? কোরআন হলো একটি কষ্টি পাথরের মতো। এই কোরআনের প্রেসক্রিপশন যারা গ্রহণ করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দুনিয়াও সম্মানিত করবেন, পরকালেও সম্মানিত করে তাদেরকে জান্নাত দান করবেন। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। এই কোরআন সব সমস্যার সমাধান। কথা বলতে হবে, কোরআন কি সব সমস্যার সমাধান? সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে দাও, চোখ রাখো কোরআনে, ও চোখ রাখো কোরআনে। কথা বলতে হবে ঠিক কিনা? সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে দাও, চোখ রাখো কোরআনে, ও চোখ রাখো কোরআনে। তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে। সমাধান, ও সমাধান, সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও, চোখ রাখো কোনখানে। চিন্তা বলতে হবে কোনখানে? এত চির আমদান, চির মুক্তির দান, এ যে মহাদানি খুদারি কালামে পাক। এত চির আমদান, চির মুক্তির দান, এ যে মহাদানি খুদারি কালামে পাক। এই দুনিয়া সেই দুনিয়া, এই দুনিয়া সেই দুনিয়া, মুক্তি পাবে তুমি দো জাহানে। সমাধান, ও সমাধান, সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও, চোখ রাখো কোরআনে। কথা বলতে হবে ঠিক কিনা? আর আওয়াজ করে বলতে হবে ঠিক কিনা? এই কোরআনের সংস্পর্শে যারা আসবে, কোরআনকে যারা মেনে নিবে, কোরআনকে যারা বুকে লালন করবে, বুকে ধারণ করবে, আল্লাহ তাআলা তাদেরকে দুনিয়ায় সম্মানিত করবেন। এবং কোরআন ছেড়ে যারা দূরে সরে যাবে, কোরআন সংবিধান নামক এই আল কোরআন সংসদে যাক, এটা যারা চায় না, এটা যারা বাধা প্রদান করে, আল্লাহ তাআলা তাদেরকে নমরুদের মতো জুতা পিটা করতে করতে, ওই ফিরাউনের মতো নলদের পানি খাওয়াইতে খাওয়াইতে, এমনকি কোরআনের সংবিধান এই পার্লামেন্টে যাক, এটা যারা চায় না, 5 তারিখের মতো রান্না করা ভাত খাওয়ার সুযোগ আমার আল্লাহ তাদের প্রতি বেলা চিল্লায় বলতে হবে ঠিক কিনা মুসলমান? কোরআন কারোর বানানো কিতাব নয়। কথা বলতে হবে ঠিক কিনা? কোরআন কার? আওয়াজ করে বলতে হবে কোরআন কার? আমি বান্দা কার? আল্লাহর। এই দুনিয়া কার? আওয়াজ করে বলতে হবে দুনিয়া কার? আল্লাহর দুনিয়ায় আল্লাহর কোরআন দিয়ে সংবিধান চলবে, রাষ্ট্র পরিচালনা হবে। আমি আল্লাহর বান্দা, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন
প্রতিষ্ঠা করবার জন্য যদি ওই আপনাকে আমাকে আল্লামা সাঈদীর মতো বাবু মীর মুগ্ধর মতো এমনকি আবু সাঈদের মতো যুবকের তাজা রক্ত ঢেলে দিতে হয়, তবু আমরা ঢেলে দিতে রাজি। এবার আমরা এই পার্লামেন্টে কোরআন নিয়ে যেতে রাজি। চিৎকার বলতে হবে ঠিক কিনা? কোরআন সংবিধান নামক এই কোরআন পার্লামেন্টে যাকে আমরা চাই কি চাই না? এই কথা আমি যখন বলছি তখন কিছু মানুষের চুলকানি শুরু হয়ে গেছে। হুজুর, রাজনীতির বয়ান করা যাবে না। আসলে এটা কি রাজনীতির বয়ান? কথা বলতে হবে, রাজনীতির বয়ান। রাজনীতির বয়ান তাদের কাছে মনে হবে উলাইকা কাল আনআম বাল হুম আদাল, যারা শুকর কুকুরের চাইতে নিকৃষ্ট মন নিয়ে যারা চলে। চিল্লায় বলতে হবে ঠিক কিনা? আমি মোল্লার কথা না, আল্লাহর কথা, আল্লাহর কথা। উলাইকা কাল আনআম বাল হুম আদাল। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওই সমস্ত মানুষ চতুষ্পয় জানোয়ারের মতো, বাল হুম আদাল, তার থেকেও নিকৃষ্ট। অর্থাৎ শুকর কুকুর আমরা যেটা দেখতে পাই এটার মতো নিকৃষ্ট প্রাণী পৃথিবীতে আর কেউ নাই। এর থেকেও নিকৃষ্ট মানুষ হয়ে যায় কখন? যখন কোরআন বুঝতে ভালো লাগে না, কোরআনের সঠিক কথা ভালো লাগে না। আল হাক্কু মুররুন, হক কথা বললে তাদের কাছে তিতা তিতা লাগে, হক কথা তাদেরকে পছন্দ হয় না, তাদের কাছে ভালো লাগে না। কোরআনের সংবিধান, এই কোরআন পার্লামেন্টে যা কোরআন দিয়ে পুরো পৃথিবী চলুক এটা যারা চায় না, বাংলার জমিন কোরআন দিয়ে চলুক এটা যারা চায় না, বুঝে নিতে হবে উলাইকা কাল আনআম, যারা চতুষ্পয় জানোয়ারের মতো, বাল হুম আদাল, তার থেকেও নিকৃষ্ট। চিল্লায় বলতে হবে ঠিক কিনা? মুসলমান, মুসলমান বন্ধুগণ আমার, বাচ্চারা, তাহলে কোরআন, এই কোরআন নামক এই সংবিধান পার্লামেন্টে যাক আমরা চাই কি চাই না? কোরআনের সঙ্গে স্পর্শে যারা আসবে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সোনার মানুষ বানায় দেবেন। চিল্লায় বলি সুবহানাল্লাহ। আবার মুসলমান ভাইরা আমার, বাপজানেরা, কোরআনের সঙ্গে স্পর্শে আসলে কি হবে? কোরআন মেনে নিয়ে কি হবে? কোরআন যদি বুকে ধারণ করেন কি হবে? কোরআনের নিয়ম কানুন যদি আপনি মেনে নেন কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন দৃষ্টান্ত দিয়ে আপনাকে আমাকে বুঝাইতেছেন, আপনাকে আমাকে জানাইতেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ, তোমরা দেখো দুনিয়ার পরে তোমার একটা ছেঁড়া জামা, তোমার একটা ছেঁড়া কাপড়, যখন তুমি তোমার কোরআন শরীফের জন্য গিলাফ বানাও, গায়ে দিয়ে জামাটা ফেলে দিয়েছো, ওই কাপড়টা কেটে সুন্দর করে পরিষ্কার করে তুমি তোমার কোরআনের গিলাফ বানিয়েছো। ওই কাপড়টা যখন ফেলানো ছিল, কেউ লাঠি দিত, কেউ জুতা পরিষ্কার করত, কেউ বিভিন্ন জায়গায় বিভিন্ন কাজে ব্যবহার করত। যখন কাপড়টা সুন্দর করে পরিষ্কার করে ধৌত করে পবিত্র বানায়া যখন নাকি কোরআনের গিলাফ বানায়া দিল, আমার আল্লাহ ডাক দিয়ে বলতেছে ওই কাপড় আর কাপড় থাকে না, ওই কাপড় আর কাপড় থাকে না। আমি আল্লাহ তাআলা কোরআনের সঙ্গে স্পর্শে ওই কাপড় লাগার কারণে আমি আল্লাহ তাআলা ওই কাপড়টাকেও কোরআনের মতো দামি বানায়া দেই। আর যদি বলুন না সুবহানাল্লাহ। একটা কাপড় কোরআনের গিলাফ বানানো হয়। এই যে কোরআনের ছোট্ট ছোট্ট পাখিরা বসে আছে, ওদের কাছে জিজ্ঞাসা করলে কোরআনের গিলাফ কি আপনারা অনেকেই বুঝতে পারবেন। আবার মুরব্বী বাবাজিরা যারা আছেন, হুজুর, অনেকেই বলতো হুজুর কোরআনের গিলাফ আবার এটা তো বুঝি না। কোরআন মোড়ানো বা কোরআন পেঁচানো যে কাপড়টা, এটাকে গিলাফ বলা হয়। কি বলা হয়? গিলাফ বলা হয়। আমার সামনে যে কাঠটি রয়েছে, এই কাঠের দিকে লক্ষ্য করুন। এই কাঠটি কোন একটা গাছের ভিতরে লেগেছিল, কথা বলুন ঠিক কিনা? কোন একটি গাছের ভিতরে লেগেছিল, কাঠটি কেটে কেটে টুকরো টুকরো করা হয়েছে। দেখা যায় এই কাঠটি যখন এই কাঠের ভিতরে, যে গাছটার ভিতরে এই কাঠটা ছিল, সব কাঠ দিয়ে রেল কাঠ বানানো হয় নাই। কিছু কাঠ আগুনে জ্বালানো হয়েছে, কিছু কাঠ দিয়ে খাট পালঙ্ক এগুলা বানানো হতে পারে, ঘরের দরজা জানলা বানানো হতে পারে। কিন্তু দেখা যায় এক টুকরো কাঠ দিয়ে একটি রেল কাঠ বানানো হয়েছে। আমার প্রিয় মুসল্লি যুবক ভাইরা, বৃদ্ধ বাবাজিরা, কোরআনের পাখিরা, প্রশ্ন করে জানতে চাই, এই রেল কাঠটি কোরআনের সঙ্গে স্পর্শে আসার কারণে, কোরআন রাখার কারণে, কোরআন দেখে পড়ার কারণে এই কাঠটা দামি হয়েছে না নাই? আওয়াজ করে বলতে হবে, দামি হয়েছে না নাই? এমন দামি হয়েছে
যদি হাত থেকে একটু ছুটে যায়, হাত থেকে যদি একটু পড়ে যায়, সঙ্গে সঙ্গে রেল কাঠটাকে বুকে জড়িয়ে চুম্বন করতে থাকি। কথা বলুন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন মানুষ জাতিকে বোঝানোর জন্য, আল্লাহ রাব্বুল আলামিন তার গোলামদেরকে বোঝানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার পরে ছোট্ট একটি কাঠ যেমন কোরআনের সঙ্গে স্পর্শ আসার কারণে, রেল কাঠ হওয়ার কারণে, রেল কাঠ হওয়ার কারণ যেমন নাকি দামি হয়ে যায়, কোরআনের সঙ্গে স্পর্শ যখন কোন মানুষ আসবে, যখন কোন আল্লাহর বান্দা আল্লাহর গোলাম আসবে, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, আমি আল্লাহ তাআলা ওই বান্দাদেরকেও কোরআনের মতো দামি বানায়া দেই। আর জোরে বলুন না সুবহানাল্লাহ, আর জোরে বলতে হবে সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। তলধ্বনি তলধারায় আকবার, তলধ্বনি তলধারায় আকবার। বীর মুসলমান ধরো আল কুরআন, ফিরিয়ে আনো সেই হারানো সম্মান। নারায়ে তাকবীর, জোরে নারায়ে তাকবীর। তলধ্বনি তলধারায় আকবার, তলধ্বনি তলধারায় আকবার। বীর মুসলমান ধরো আল কুরআন, ফিরিয়ে আনো সেই হারানো সম্মান। নারায়ে তাকবীর, মারো সেই হুঙ্কার, করো রে তোরপার, মারো সেই হুঙ্কার, করো রে তোরপার। পারো দুনিয়া ভেঙে করো রে চুরমার। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। তলধ্বনি তলধারায় আকবার, তলধ্বনি তলধারায় আকবার। বীর মুসলমান ধরো আল কুরআন, ফিরিয়ে আনো সেই হারানো সম্মান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। যে ইমানে হয়ে বলিয়ান, ভয়ে কাঁপিত কাফের বেঈমান। যে ইমানে হয়ে বলিয়ান, ভয়ে কাঁপিত কাফের বেঈমান। মারো সেই হুঙ্কার, করো না তোরপার, মারো সেই হুঙ্কার, করো না তোরপার। পাবো দুনিয়া ভেঙে করো রে চুরমার। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। তলধ্বনি তলধারায় আকবার, তলধ্বনি তলধারায় আকবার। বীর মুসলমান ধরো আল কুরআন, ফিরিয়ে আনো সেই হারানো সম্মান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। তলধ্বনি তলধারায় আকবার। চিল্লায়ে বলি আল্লাহু আকবার। আমার মুসলমান বন্ধুগণ, আমার বাপসালারা, আমার পর্দার আড়ালের মা, ও পর্দার আড়ালের মা, পায়ে হাত দিয়ে অনুরোধ করে যাই রে মা, মা একদিন এই দুনিয়া থেকে তুমি বিদায় নিবা, এই দুনিয়া থেকে তোমাকে বিদায় নেওয়া লাগবে। মা বেপরদায় চলিও না রে মা, ও বন্ধে পর্দায় চলিয়া চলিয়া নিজের শরীর তারে নাপাক বানায় ফেলাও না রে মা। যদি নিজের শরীর তারে নাপাক বানায় ফেলো, আমার আল্লাহর জান্নাত কিন্তু পাওয়া যাবে না। কথা বলতে হবে ঠিক কিনা? পর্দার আড়ালের মা, তোমার মতো মা ছিল মা খাদিজা, তোমার মতো মা ছিল মা ফাতেমা, তোমার মতো মা ছিল মা আয়েশা, তোমার মতো মা ছিল মা আসিয়া। চিল্লায়ে বলতে হবে ঠিক কিনা? ও পর্দার আড়ালের মা, পায়ে হাতে অনুরোধ করে যাই রে মা, বেপরদায় চলিয়ে চলিয়ে নিজের জীবনটারে নাপাক বানায় ফেলাও না। মা খাদিজার জীবনে তালাশ করে দেখো, মা ফাতেমার জীবনে তালাশ করে দেখো। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এমন একজন
নারী ছিলেন, এমন ভাবে পর্দা করতেন মাগো। সংক্ষিপ্ত আকারে ছোট্ট একটি ঘটনা তোমাদেরকে শোনা যায় গো মা। ও পর্দার আড়ালের মা, ও মা জননী, মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেদিন ইন্তেকাল করবেন, ইন্তেকালের পূর্বে স্বামীকে ডেকে বলতেছেন, প্রাণের স্বামী, আমি হয়তো আর দুনিয়ায় থাকবো না, এই দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব। ও আমার প্রাণের স্বামী, আমি যদি বিদায় নিয়ে চলে যাই, আমি যদি বিদায় নিয়ে চলে যাই, আমি যদি মারা যাই, প্রাণের স্বামী আমার লাশটা দীর্ঘক্ষণ সময় উপরে রাখবেন না, অল্প সময়ের ভিতরে অল্প কিছু লোক দিয়া আমার জানাজার নামাজ পড়ে দাফন দিয়া দিবেন। স্বামী গো, ছোট্ট আরেকটি কথা বলে যাই, ও স্বামী, আমাকে যখন দাফন দিবেন, দাফন দেওয়ার পরে আমার কবরটা উঁচু করবেন না, আমার কবরটা সমান করে দিবেন, যেন কেউ পরপুরুষ বা কোনো ব্যক্তি দেখে যেন আমার কবরটা অনুমান করতে না পারে আমার কবরটা কতটুকু লম্বা ছিল, আমার কবর কতটুকু লম্বা হয়েছে। এই কথা অনুসরণ করে হয়তো বা তারা বুঝে নেবে ফাতেমার কবর এতটুকু লম্বা, ফাতেমার কবর এতটুকু লম্বা, হয়তো বা ফাতেমা এমন লম্বা ছিল এতটুকু যেন কোনো ব্যক্তি অনুভব না করতে পারে। চিল্লায়ে বলতে হবে আল্লাহু আকবার। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কেমন মা ছিলেন, কেমন পর্দা করতেন, তার চেহারা বা তাকে তিনি কেমন লম্বা ছিলেন এতটুকু মানুষকে বুঝতে দিবে না, তার স্বামীকে এই ওসিয়ত তিনি করেছিলেন। ও পর্দার আড়ালের মা, আজ দুনিয়ার জামায়া পড়িয়া, দুনিয়ার জিন্দেগিতে পড়িয়া, দুনিয়ার রঙিন চশমা পড়িয়া দুনিয়া করে পাগল হয়ে যাইতেছে। এই দুনিয়া থেকে একদিন বিদায় নেওয়া লাগবে, এই দুনিয়ায় টিকে থাকা যাবে না। ও পর্দার আড়ালের মা, ও পর্দার আড়ালের মা, মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকাল করেছেন। ইন্তেকালের পরে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার খবর খুঁজতেছেন আল্লাহর নবী, একজন সাহাবী, আল্লাহর নবীর সাহাবী কবর খুঁজতে খুঁজতে কবরকে প্রশ্ন করতেছে, কবর, ও কবর, তুমি কি জানোনি তোমার ভিতরে কাকে রাখা হবে? কবর কোনো উত্তর দেয় না, কোনো জবাব দেয় না। ও পর্দার আড়ালের মা, দিলের কানটা লাগা শুনো গো মা, ও মা, দিলের কানটা লাগা শুনো। আমার সামনে বসা বাবাজিরা, যুবক ভাইরা, মনোযোগ, গভীর মনোযোগ দিয়ে বানটা শুনি গো বন্ধু। ও বাবাজি আমার, ও পর্দার আড়ালের মা, আল্লাহর নবীর প্রিয় কন্যা মা ফাতেমার যখন কবর খোঁড়া হচ্ছে, আল্লাহর নবীর সাহাবী যখন কবর খুঁড়তেছেন, কবর খুঁজতে খুঁজতে কবরকে জিজ্ঞাসা করা হলো, ও কবর, তুমি জানো তোমার ভিতরে কাকে রাখা হবে? তোমার ভিতরে রাখা হবে আমাদের প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা মা ফাতেমাকে। কবর, তুমি কোনো বেয়াদবি করিও না, কবর, তুমি কোনো বেয়াদবি করিও না ফাতেমার সঙ্গে। আল্লাহু আকবার কাবীরা। বন্ধুগণ আমার, বাপজানেরা, ও পর্দার আড়ালের মা, ও পর্দার আড়ালের মা, এমন সময় কবরকে প্রশ্ন আবার করতেছ, কবর, তুমি কি জানোনি তোমার ভিতরে কাকে রাখা হবে? তোমার ভিতরে কাকে রাখা হবে? তোমার ভিতরে রাখা হবে হাসান হুসাইনের আম্মাকে, তোমার ভিতরে রাখা হবে আলীর স্ত্রীকে। সংক্ষিপ্ত আকারে আলোচনা শেষ করে নেই বাজানো। ও পর্দার আড়ালের মা গো, এমন প্রশ্ন করার পরে কবর থেকে কোনো আওয়াজ আসে না। হঠাৎ করে কবরের জবান খুলে গেল, মাটির জবান খুলে গেল। মাটি ডাকতে বলতেছে, আল্লাহর নবীর সাহাবী, আমি চিনি না হাসান হুসাইনের আম্মাকে, আমি চিনি না জান্নাতি সরদারিনী ফাতেমাকে, আমি চিনি না আলীর স্ত্রীকে, আমি চিনি না কোন নবীর কন্যা ফাতেমাকে, আমি কবর চিনি শুধু নেক আমল। চিল্লায়ে বলি আল্লাহু আকবার। আল্লাহু আকবার। তাহলে কি বোঝা গেল এই কথার দ্বারা, আলোচনার দ্বারা কি বোঝা গেল? যে কবর এমন একটি ঘাঁটি, এমন একটি জায়গা,
এমন একটি স্পেস যেখানে আপনাকে আমাকে রাখার পরে আপনার আমার পরিচয়টা হবে না তুমি কি আমলিক ছিলা, তাবলিগ ছিলা, জামাত ছিলা না, জাতীয় পার্টি ছিলা, চরমনা ছিলা না, ফুরফুরা ছিলা, সরসিলা ছিলা না, বিএনপি ছিলা, কোন দলের লোক ছিলা, এটা আপনাকে আমাকে প্রশ্ন করা হবে না। কথা বলুন ঠিক না কিনা? আপনার কাছে আমার কাছে প্রশ্ন করা হবে নেক আমল আছে কিনা। কথা বলুন ঠিক কিনা? মুসলমান বন্ধুগণ আমার, বাপজারা, যদি নেক আমল আপনার আমার কাছে থাকে তাহলে আল্লাহ তাআলা আপনাকে আমাকে সম্মানিত বানায়া আপনাকে আমাকে জান্নাত দান করবেন। চিল্লায়ে বলি সুবহানাল্লাহ। আর যদি আওয়াজ করে বলি সুবহানাল্লাহ। পর্দার আড়ালের মা গো পায়ে হাত দিয়ে অনুরোধ করি, বেপরদায় চলে চলে নিজের শরীরটারে নাপাক বানাও না। যদি জাহান্নামী হয়ে যাও আমার নবী কিন্তু সুপারিশ করবে না। কথা বলুন ঠিক কিনা? সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে। কথা বলুন ঠিক কিনা? সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে। হাদিসে গারাম লিখে অন্য দেখিলে, হাদিসে গারাম লিখে অন্য দেখিলে। সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে। হায়রে সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে। শোনো নারী হাদিসের বাণী, তোমরা যাইও না এর পর্দা ছাড়ি। শোনো নারী হাদিসের বাণী, তোমরা যাইও না এর পর্দা ছাড়ি। সুপারিশ করবেন না নবী দায়ুজ হইলে, সুপারিশ করবেন না নবী দায়ুজ হইলে। সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে, সাবধানে থাকিও নারী পর্দার